আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 3.2, অর্থাৎ তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টারে লেখচিত্র রয়েছে সেই লেখচিত্র চ্যাপ্টারের এটা একদম শেষ ভিডিও, অর্থাৎ তোমাদের 8 নম্বর পার্ট, 14 দাগের এবং 15 দাগের। পেজ নম্বর হচ্ছে 40। 14 দাগের এমসিকিউ কোশ্চেন রয়েছে আর 15 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই দুটো দাগের প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে শুরু করছি। দেখো 14 দাগের অঙ্ক কি বলছে, বহুমুখী বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা তোমাদের প্রত্যেক পরীক্ষাতেই থাকবে এমসিকিউ কোয়েশ্চেন। তো 14-1 দাগের কি বলছে দেখো, 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কি আছে? 4টে অপশন। এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয় এবং মূল বিন্দুগামী। তাহলে 2x + 3 = 0 সমীকরণটা দেখো কি আছে। 14 দাগের 1 অঙ্কটা, 2x + 3 = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2x = হচ্ছে -3 বা x = -3/2, অর্থাৎ x = ধ্রুবক, তাই তো। x = হচ্ছে x এর মানটা হচ্ছে ধ্রুবক। x এর মান যদি ধ্রুবক হয়, দেখো আমি যদি এইভাবে একটা ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরলরেখা টানি, এর মধ্যে যত মান নেব দেখবে তার প্রত্যেকটা ক্ষেত্রে এক্স এর মান কিন্তু ধ্রুবক, অর্থাৎ এক্স এর মান কিন্তু সেম রয়েছে, ওয়াইয়ের মানটা পরিবর্তনশীল। তাহলে যখন এক্স = কে থাকবে, অর্থাৎ এক্স = কে, অর্থাৎ এক্স এর মান ধ্রুবক হবে, সেক্ষেত্রে অর্থাৎ এই ফর্মে যখন থাকবে তখন সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, এখানে বি এর অপশনটা হচ্ছে অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে 2x + 3 = 0 সমীকরণ লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এরপরে 2 নম্বরটা বলছে দেখো, ay + b = 0, যেখানে a আর b হচ্ছে ধ্রুবক এবং a ≠ 0, b ≠ 0। সমীকরণের লেখচিত্রটি কী হবে? এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয় আর মূল বিন্দুগামী। তাহলে এটাকে আমি একটুখানি করে দেখি। ay + b, দুইয়েরটা বলছে ay + b = 0, অর্থাৎ ay = কী হচ্ছে? -b। তাহলে y সমান হয়ে গেল কত? -b/a। তাহলে y সমান হয়ে গেল -b/a, অর্থাৎ y = k এই ফর্মে। যখন x = k এই ফর্মে থাকছে তখন y অক্ষের সমান্তরাল, আর যখন y = k তখন এটা হয়ে যাবে x অক্ষের সমান্তরাল। অর্থাৎ এই ক্ষেত্রে দেখবে y এর মানটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ y এর মানটা ধ্রুবক। তাহলে এটাকে আমি কি লিখব? x অক্ষের সমান্তরাল সরলরেখা, অর্থাৎ ফার্স্ট অপশানটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। এইবার 3-এরটা বলছে দেখো, 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী এবং 2, 0। মূল বিন্দুগামী মানে হচ্ছে 0, 0 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় 0 আর y এর মান যদি 0 বসাও, দেখো এইখানে যদি 0 আর এখানে 0 বসাও, তাহলে দেখো টোটাল ভ্যালুটা 0, মানে এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এটা কী হয়ে যাবে? মূল বিন্দুগামী। তাহলে এই লেখচিত্রটা মূল বিন্দুগামী। এটা কীভাবে বুঝবো? যদি ধ্রুবক পদটা 0 হয়, অর্থাৎ ধ্রুবক পদ যদি না থাকে, অর্থাৎ এখানে যে এই যেমন এই সমীকরণে এটা একটা ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নেই, সেই জন্য এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুগামী। অর্থাৎ ধ্রুবক পদ বলতে তোমার এখানে যে সি এর মানটা, অর্থাৎ ax + by, ax
প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ সি এর মানটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। 4 নম্বর বলছে সি এক্স প্লাস ডি, যেখানে সি আর ডি হচ্ছে ধ্রুবক, আর সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন ডি ইকুয়াল টু মাইনাস সি, ডি ইকুয়াল টু সি, ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু ওয়ান। এখানে দেখো ডি ইকুয়াল টু যদি জিরো করি তাহলে সি এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান জিরো মানে হচ্ছে ওটা ওয়াই অক্ষের সমীকরণ। এক্স ইকুয়াল টু জিরো হওয়া মানে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে সেক্ষেত্রে এখানে ডি এর মানটা জিরো হচ্ছে। আর এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো সমীকরণের লেখচিত্রটি এক্সের অক্ষের সমীকরণ হবে যদি এই বিটা জিরো হয়। কোথায় গেল? বি ইকুয়াল টু জিরো হয়। বি ইকুয়াল টু জিরো হলে তার মানে এই ওয়াই ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তাহলে এখানে কিন্তু আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা অঙ্ককে আমরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে করালাম। এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু আমাদের আর ওই টিক মারার ব্যাপার থাকছে না, এই অঙ্কটা আমাদের কিন্তু কষে দেখাতে হবে। তো প্রথমে একের অঙ্কটা কি বলছে? 15 একের অঙ্কটা 2x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের মানটা কত হয়? জিরো হয়। তাহলে এক্স অক্ষকে ওয়াইয়ের মান জিরো বসাবো, অর্থাৎ এইখানে ওয়াইয়ের মান জিরো বসালে তাহলে এক্সের মানটা কিন্তু আমি পেয়ে যাব। দেখো 15 দাগের একের অঙ্কটা 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে যেহেতু এক্স অক্ষকে কমিয়ে এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই স্থানাঙ্ক জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি জিরো বসায় তাহলে কত হবে? 2x প্লাস 3 ইন্টু জিরো সমান 12, বা 2x সমান হয়ে গেল 12 আর x সমান হয়ে যাবে কত? 12/2 অর্থাৎ 6। তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 6। তাহলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? 60, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা 0, 60 বিন্দুতে ছেদ করবে। x অক্ষকে বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এরপরে 2x মাইনাস 3y ইকুয়াল টু 12 সমীকরণ লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে হচ্ছে সেটা হচ্ছে এক্সের মান জিরো, ওয়াই অক্ষের উপরে এক্সের মান জিরো হয়, সেই জন্য এক্স ইকুয়াল টু জিরো বসালাম। তাহলে 2 ইন্টু জিরো মাইনাস 3y সমান 12, বা মাইনাস 3y সমান হচ্ছে 12। তাহলে ওয়াই সমান হয়ে যাবে 12/-3, মানে 3 4 12, অর্থাৎ ওয়াই সমান হয়ে গেল -4। তাহলে বিন্দুটা কত হয়ে গেল? 0 -4, অর্থাৎ লেখচিত্রটি অর্থাৎ ওয়াই অক্ষকে 0 -4 বিন্দুতে ছেদ করে। এটা অ্যান্সার। এবার দেখো 3-টা বলছে 3x প্লাস 4y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষরদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখতে বলেছে। তো এক্স অক্ষকে কোথায় কত বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে তা জানার জন্য আমাকে আগে এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে 4y সমান হচ্ছে 12, তাহলে ওয়াই সমান হচ্ছে 4 3 12, অর্থাৎ এটা হচ্ছে 0 3 বিন্দুতে ছেদ করেছে ওয়াই অক্ষকে। ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল টু যদি 0 বসায় তাহলে 3x প্লাস 4 ইন্টু 0 মানে 0 সমান 12, অর্থাৎ x সমান হচ্ছে 3 4 12, তার মানে 4 0 বিন্দুতে ছেদ করেছে। হলো। এবার এখানে যদি আমি একটা গ্রাফ টানি,
আমি যদি এখান থেকে ধরো 40 1 2 3 4 40 এটা নিলাম, আর 1 2 3 0 3 এটা নিলাম, তাহলে এইটার সঙ্গে এটা যদি যোগ করি, তাহলে এর লেখচিত্র যেটা দিয়েছে সেটা লেখচিত্র হলো এটা, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 0 3, তার মানে এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে এই অক্ষরদ্বয় আর এই লেখচিত্রটা দ্বারা ত্রিভুজ যে গঠিত হলো ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি, ভূমি মানে 4 গুণিত উচ্চতা মানে 3, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 বর্গ একক। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এবার পরের অঙ্কটা দেখো, বলছে 4-টা 6-8 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা নির্ণয় করতে বলেছে। ধরো আমি এরকম একটা লেখচিত্র নিলাম, 6 মানে হচ্ছে 1 2 3 4 5 6, 6 একক হলো, আর -8 1 2 3 4 5 6 7 8 এইখানে, তাহলে 6 এদিকে এলো, 8 এদিকে, মানে 6 8 হচ্ছে এই 6-8 বিন্দুটা হচ্ছে এটা। এবার এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে দেখো 8 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, 6 একক। তাহলে এখানে কি লিখবো, অতএব এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক। আচ্ছা, আর লাস্ট অঙ্কটা কি বলছে, এক্স ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখতে বলেছে। এটা যদি এইভাবে করা হয়, ধরো এক্সের মান যা নেবো ওয়াইয়ের মান তাই নিতে হবে। ধরো আমি এখান থেকে এক্সের মান 2 নিলাম, তাহলে ওয়াইয়ের মানও 2, তাহলে 2 এদিকে গেলে এদিকেও 2 এখানে আসবে, এদিকে 4 নিলে এখানেও 4 আসবে, এখানে 6 নিলে এখানেও 6 আসবে, তাহলে বিন্দুটা স্ট্রেট লাইনটা কিন্তু এরকম হয়ে যাবে, লেখচিত্রটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। এবং এটা এই দুটো কোণের মাঝখান দিয়ে গেছে, মানে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাকে কি লিখবো, যে এক্স অক্ষের ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক দিক, এর সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অতএব প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি, প্রদত্ত সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অ্যান্সার। ঠিক আছে।